আমাদের দেশে একজন মার্ভেল সিনেমার দুশ্মন তৈরি হয়েছে। জি প্রিয় বাংলাদেশি মার্ভেল ফ্যান, এই মার্ভেল সিনেমার দুশ্মনের জন্য গত 6 থেকে 7 মাস যাবৎ বাংলাদেশে কোনো মার্ভেল সিনেমাই সময় মতো মুক্তি পাচ্ছে না। আপনারা গত সপ্তাহে সুপারম্যানের কথা চিন্তা করেন, মুক্তির 4 দিন আগে স্টার সিনেপ্লেক্স টিকিট ছেড়ে দিল, কারণ আরও 1 সপ্তাহ আগে সুপারম্যান ক্লিয়ার হয়ে গেছে। তার আগের সপ্তাহে জুরাসিক পার্ক টাইমলি মুক্তি পেয়েছে, তার আগের সপ্তাহে মিশন ইম্পসিবল টাইমলি মুক্তি পেয়েছে, তারও আগের সপ্তাহে মাইনক্রাফট মুভি টাইমলি মুক্তি পেয়েছে। কিন্তু যখনই কোনো মার্ভেল সিনেমা আসে, এই দুশ্মন সব কিছু আটকে দেয়। জি প্রিয় দর্শক, আজকে কিন্তু বুধবার অলরেডি ফ্যান্টাস্টিক 4 পুরো দুনিয়ায় মুক্তি পেয়ে গেছে, ইন্ডিয়াতেও মুক্তি পেয়ে গেছে, কিন্তু আমাদের দেশে আগামী শুক্রবার মুক্তি পাওয়ার কথা থাকলেও তা মুক্তি পাবে না, পাবে হয়তো বা 1 সপ্তাহ পরে, তাও শিওর না। এর আগেও থান্ডারবোল্ট সিনেমা একইভাবে 1 সপ্তাহ পরে মুক্তি দেওয়া হয়েছিল। এর আগে ক্যাপ্টেন আমেরিকা ব্রেভ নিউ ওয়ার্ল্ড তো মুক্তিই দেবে না বলেছিল, কিন্তু 1 মাস পরে মুক্তি পায়। তো প্রশ্ন আসতে পারে, কেন এই দেশি দুশ্মন, কেন এই সংস্কৃতির দুশ্মন সোকল ঢেরস সংস্কৃতি উপদেষ্টা মার্ভেল সিনেমার পিছনে লেগেছে? কারণ মার্ভেল ফ্যানরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখে। বাংলাদেশের মাল্টিপ্লেক্সের প্রতিটি মালিক, প্রতিটি শাখা বসে থাকে কবে মার্ভেল সিনেমা আসবে। মার্ভেল ফ্যানরা যত খারাপ সিনেমা হোক না কেন সিনেমা হলে যায়, কিন্তু যদি কোনো কারণে প্রথম সপ্তাহ মিস হয়ে যায়, তারা হল প্রিন্টে দেখে ফেললে তারা সিনেমা হলে যায় না। এই ঢেরস সংস্কৃতি উপদেষ্টা চায় মাল্টিপ্লেক্স সিনেমা ধ্বংস হয়ে যায়, কারণ তার সিনেমা না সিঙ্গেল স্ক্রিনের মালিকরা চালায়, না মাল্টিপ্লেক্স ঠিকমতো চালাতে পারে। তাই তার সিনেমা চলে না বলে সে চায় মার্ভেল সিনেমার মাধ্যমে মাল্টিপ্লেক্স মালিকরা যেন টাকা কামাই করতে না পারে এবং বাংলাদেশের মার্ভেল ফ্যানরা যেন সিনেমা থেকে দূরে থাকে।